আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানির শুরুর দিনই সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে কলকাতা পুলিশ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সর্বোপরি রাজ্য সরকার। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এবং তেলেঙ্গানার এক চিকিৎসক প্রধান বিচারপতিকে আরজিকর কাণ্ড নিয়ে চিঠি লিখেছিলেন। তারপরেই স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ। সেই মামলারই প্রথম শুনানি হয়ে গেল 20 আগস্ট মঙ্গলবার। প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট মূলত প্রশ্ন তোলে, খুন করা হয়েছে তা স্পষ্ট, প্রথম এফআইআরে কি তার উল্লেখ ছিল? অধ্যক্ষ সন্দীপ ঘোষ কি করেছেন? বিচারপতি জেবি পারদিওয়ালা রাজ্যের কাছে জানতে চান কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়। রাজ্যের আইনজীবী জানান, ঘটনার দিন রাত 11:45 মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হয়েছিল। পরে অধ্যক্ষ অভিযোগ জানান। একথা শুনে প্রধান বিচারপতির প্রশ্ন, সেক্ষেত্রে অধ্যক্ষ কেন প্রথমে অভিযোগ জানাননি? এফআইআর দায়ের হয়েছিল রাত 11:45। এতক্ষণ ধরে কি করছিলেন অধ্যক্ষ? প্রধান বিচারপতি বলেন, বিকেলে ময়না তদন্তের রিপোর্টে বলা হয় খুন। এফআইআর দায়ের হয়েছিল রাত 11:45। তার আগে কি করছিলেন অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ? আরজিকর কাণ্ডে অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পরেই কি করে অন্য হাসপাতালে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে গেলেন সন্দীপ ঘোষ? অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর কিভাবে সন্দীপকে আবার অন্য কোথাও বদলের নির্দেশ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানতে চান, তাকে সাসপেন্ড করা হয়েছে কি? রাজ্য জবাবে জানায়, সন্দীপকে ছুটিতে পাঠানো হয়েছে। প্রথমে ঠিকমতো এফআইআর দায়ের করা হয়নি। পুলিশ তখন কি করছিল? কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রথমে কেন সঠিকভাবে এফআইআর দায়ের করা হয়নি প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। জানতে চাওয়া হয়, পুলিশ সেই সময় কি করছিল? পুলিশ হাসপাতাল ভাঙচুরের অনুমতি দিচ্ছিল? পুলিশ কি করছিল? একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল? প্রশ্ন সুপ্রিম কোর্টের। স্বাধীনতা দিবসের দিন রাজ্য কি করে হাসপাতালে ভাঙচুর হতে দিল? প্রধান বিচারপতি বলেন, 9 আগস্ট থেকে পুরো বিষয়টি আমরা মনের মধ্যে কল্পনা করছি। কি হচ্ছে সেখানে আমরা কিছুতেই বুঝতে পারছি না। স্বাধীনতা দিবসের দিন রাজ্য কিভাবে হাসপাতালে ভাঙচুর করতে দিল? দেশ জুড়ে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা তথা নিরাপত্তা কাঠামো ঢেলে সাজার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আরজিকর মামলা শুনানি চলাকালীনই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ প্রস্তাব দেয় নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের। টাস্ক ফোর্স মূলত দুটি বিষয়ে কাজ করবে। প্রথমত, নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের ওপর হিংসা এবং লিঙ্গগত বৈষম্য দূর করা। দ্বিতীয়ত, হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন, রেসিডেন্ট চিকিৎসকদের নিরাপদ কাজের পরিবেশ তৈরি করার জন্য একটি প্রোটোকল বা নিয়মবিধি তৈরি করা। সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্সকে 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে 60 দিনের মধ্যে। এদিকে আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে এবার থেকে থাকবে কেন্দ্রীয় বাহিনী। চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারেন সে কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে শীর্ষ আদালত। আপাতত আরজিকরের নিরাপত্তার বিষয়টি সামলাবে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ। আদালতের তরফ থেকে আন্দোলনরত চিকিৎসকদের আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আবেদনও করেছে শীর্ষ আদালত।